অঙ্গনবাড়ি কেন্দ্র সাপের আঁতুর ঘরে পরিণত হচ্ছে। দেওয়ালে ধরেছে বড় বড় ফাটল, ঘরের চালা উড়ে গিয়েছে। অঙ্গনবাড়ি কেন্দ্রের চারিদিকে ভরেছে জঞ্জালে, শিখে উঠেছে পড়াশোনা। উদাসীন প্রশাসন, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের সমিতিমানা গ্রামের অঙ্গনবাড়ি কেন্দ্রের বর্তমানে এমনই ছবি। স্থানীয়দের দাবি, দীর্ঘ 4 বছর ধরে একেবারেই বেহাল হয়ে পড়েছে অঙ্গনবাড়ি কেন্দ্রটি। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। আর এই আশঙ্কা করে অঙ্গনবাড়ি কেন্দ্রে পড়ুয়াদের অভিভাবকরা ছেলে মেয়েদের অঙ্গনবাড়ি কেন্দ্রে পড়াশোনা করতে পাঠানো বন্ধ করে দিয়েছেন। এখন কবেই অঙ্গনবাড়ি কেন্দ্র সংস্কার হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার সাধারণ মানুষ। এখানকার এই ঘর যে ভাঙা, আজ 4 বছর ধরে এরকম ভাঙা অবস্থায় পড়ে আছে। এর আগে কতবার ছবি করে নিয়ে গেছে, কোনো কিছুই তো হয়নি। এই জায়গাটা ঠিক না করলে বাচ্চাদের কোথায় রান্না করবে, কোথায় খাওয়াবে? এখন রান্নাবান্না কোথায় হচ্ছে? এখন রান্নাবান্না লোকের ঘরে হচ্ছে। লোকের ঘরে কোনোদিন হচ্ছে, কোনোদিন হচ্ছে না। আমাদের এসে খালি হাতে ঘুরে যেতে হচ্ছে, রান্না হচ্ছে না। বাচ্চারা আসতো আগে, পড়তো, পড়াতে পারতো। এখন তো পড়ানোর জায়গাই নেই, পড়বে কোথায়? আর রান্না করারও জায়গা নেই। আজ 4 বছর ধরে এই অবস্থায় পড়ে আছে। আতঙ্ক নিয়ে কি ছেলেদের পাঠাতে হয় এখানে? এখানে আতঙ্ক নিয়ে ছেলেদের এখন পাঠানো বন্ধ একরকম। আমার মেন সমস্যা হচ্ছে ঘরটা আজকে 4-5 বছর ভেঙে গেছে। আমি আগে লোকের বাড়িতে রান্না করতাম, এখন শিশু শিক্ষা কেন্দ্রের মিড ডে মিলে রান্না করছি। যেদিন ওনাদের স্কুল সকালে হয় সেদিন আমার পাশের বাড়ি অন্য লোকের বাড়িতে রান্না করতে হয়। আজকে এখন ওদের যেতে হচ্ছে, ওই জন্য আমরা মিড ডে মিলে এখন সকালে রান্না করছি। আর ঘরটা ভাঙা, এবার আমি তো কিছুই রাখতে পারছি না, চাল ডাল নিয়ে টানাটানি। তারপরে আমি মেন হচ্ছে বাচ্চাদের নিয়ে একটু স্কুল করতে পারছি না। আর ওই ঘরটায় তো আমাদের যেমন রিস্ক, বাচ্চাদের তো তেমন রিস্ক। আমি অনেকগুলো আইসিডিএস সেন্টার সম্বন্ধে আমি প্রশ্ন তুলেছিলাম। আমি বিধানসভায় মন্ত্রীকে চিঠি দিয়েছি, কোথাও কিছু হচ্ছে না। এই শিশুদের খাবার নিয়ে যে ধরনের দুর্নীতি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য দপ্তর, এগুলো শেষ হয়ে গেছে পশ্চিমবাংলায়। স্বাস্থ্য দপ্তর নিয়ে আপনারাও দেখতে পাচ্ছেন। আর এই আইসিডিএস সম্বন্ধে একই অবস্থা, প্রত্যেকটা জায়গায় কোথাও জলের মধ্যে চলছে, ঘর নেই, গাছতলাতে চলছে। আর এরা শুধু বলছে যে আমরা উন্নয়ন করেছি পশ্চিমবাংলার 100%। ওই যে 100% উন্নয়নের নমুনা এখানে আছে। ওটা তো আমরা ধরে নিয়েছি, এই এসএসসি টাকা এলে পরে ওটা রিপেয়ার হবে। সংস্কারের ক্ষেত্রে কি কোনো গাফিলতি হচ্ছে? না, টিম ধরা আছে। গাফিলতি কি নেই। যখন বিষয়টা আমার নজরে আসে, যখন আপনারা বলেন আমাকে বা এলাকার লোক যখন বলে, আমরা ওটা অ্যাকশন প্ল্যানে ধরেছি। টাকা এলে পরেই কাজ শুরু হবে, টেন্ডার হবে, কাজ শুরু হবে। দীর্ঘদিন ধরে তো সমস্যায় রয়েছে, পড়াশোনা বন্ধ। এবং আমার নোটিশে 6 থেকে 7 মাস হলে এসছে, এবং সেটা আপনাদের মাধ্যমে এসেছিল। পরে একটা দপ্তর থেকে খবর পাই, এবং সেটা আমাদের কাছে ধরা আছে। মানে আপনার অ্যাকশন প্ল্যানও ধরা হয়েছে, এসএসসি ফান্ড যে করবো এটাও ধরা আছে। আপনার টেন্ডার প্রক্রিয়া হয়ে টাকা ঢুকলেই পরই কাজ শুরু হবে। বিষয়ে বিস্তারিত আরো জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সঞ্জীব রয়েছে। সঞ্জীব, যেমনটা জানা যাচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা, কবে থেকে এই পরিস্থিতি, প্রশাসন কি জানাচ্ছে? স্থানীয়দের দাবি এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যিনি দিদিমণি রয়েছেন তিনিও দাবি করছেন যে প্রায় 4 থেকে 5 বছর ধরে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি একেবারে বেহাল হয়ে পড়েছে। প্রাথমিকভাবে দেখলে বুঝতে পারবে না যে এটা একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নাকি সাপের আতুর ঘর। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে দেওয়াল, সেই দেওয়ালে বড় বড় ফাটল তৈরি হয়েছে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে চালা, অ্যাডভেস্টারের চালা, সেই চালাও ভেঙে গেছে। অন্যদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চারিদিকে জঞ্জালে ভরে গিয়েছে। রীতিমতো একেবারে সাপের আতুর ঘরে পরিণত হয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। স্থানীয় যারা অভিভাবক রয়েছেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যারা পড়ুয়াদের অভিভাবক রয়েছেন, তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন যে এক প্রকার আতঙ্ক, এবং সেই আতঙ্কের কারণেই কিন্তু ছেলে মেয়েদের তারা কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠাচ্ছেন না। যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে এই আশঙ্কা করে একেবারে শিখেই উঠেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়াশোনা। কবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্বচ্ছন্দে ফিরবে সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন যে বহুবার তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই সমস্যার কথা জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সংস্কার করার কোন রকম উদ্যোগ নেওয়া হয়নি।
পঞ্চায়েতের বা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সোনামুখী বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন তিনি কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন। তিনি বলছেন বিভিন্ন আইসিডিএস কেন্দ্রের যে সমস্যা সেই সমস্যার কথা তিনি বিধানসভায় তুলে ধরেছেন, সংশ্লিষ্ট দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন তাকে বিষয়টা তিনি জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যদিও সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে ইতিমধ্যেই অ্যাকশন প্ল্যানে ধরানো হয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সমস্যার কথা এবং টাকা এলেই দ্রুত কাজ শুরু হবে। তবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে এই মুহূর্তে পড়াশোনা বা পঠন পাঠন প্রায় বন্ধের মুখে, ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়াদের। তাই দিদিমণি থেকে শুরু করে স্থানীয় যারা মানুষ রয়েছেন প্রত্যেকেই চাইছেন প্রশাসন দ্রুত উদ্যোগ নিক এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিকে সংস্কার করার জন্য। সুষমা, ধন্যবাদ সঞ্জীব।